হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে এই ভিডিওতে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর পোস্টের অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো, এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 7ই এপ্রিল 2024 পর্যন্ত। যেখানে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেবাস কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এবং সিলেবাসে কি কি পরিবর্তন হলো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো, যেখানে সাব ইন্সপেক্টর পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে। এবং এখানে বলে রাখি, ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে তোমরাও কিন্তু চাকরি পেতে পারো। এবং আজকের এই ভিডিওতে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেবাস, সিলেকশন প্রসেস, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা কিন্তু 20 বছর থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 30 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। আর যদি তোমরা SC ST হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড়, আর যদি তোমরা OBC হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে বলে রাখি, যদি তোমরা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 20 থেকে 30 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। যদি তোমরা OBC ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 20 থেকে 33 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। আর যদি তোমরা SC অথবা ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 20 থেকে 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 1 জানুয়ারি 2024 এই ডেট অনুযায়ী মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলে রাখি, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি প্রয়োজন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো শাখা থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এবং যারা দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে 1961 যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু যে ভাষা রয়েছে সেই ভাষা কিন্তু জানতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যেটা হচ্ছে এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট নয়, অন্যান্য স্টেট থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু জেনারেল প্রার্থী হয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন রয়েছে। যেখানে ছেলেদের ক্ষেত্রে বলে রাখি, দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ইউবি ক্যাটাগরিতে রয়েছে, যেখানে জেনারেল, ওবিসি এবং SC ক্যান্ডিডেট 167 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং 79 হচ্ছে চেস্ট, যেখানে 5 সেন্টিমিটার এক্সপানশন কিন্তু করতে হচ্ছে এবং 56 কেজি ওয়েট থাকতে হবে। আর যদি তোমরা গোর্খা, গারওয়ালি, রাজবংশী অথবা এখানে ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 160 সেন্টিমিটার এখানে হাইট, 76 থেকে 5 সেন্টিমিটার এক্সপানশন করতে হচ্ছে চেস্ট এবং 52 কেজি ওয়েট কিন্তু থাকতে হবে। এটা হচ্ছে সাব ইন্সপেক্টর ইউবি ক্যাটাগরিতে ছেলেদের ক্ষেত্রে। আর এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এখানে এবি ক্যাটাগরির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বলে রাখি, জেনারেল, OBC এবং SC ক্যাটাগরিতে 173 সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে এবং 86 হচ্ছে চেস্ট, যেখানে 5 সেন্টিমিটার এক্সপানশন কিন্তু করতে হচ্ছে এবং 60 কেজি এখানে ওয়েট থাকতে হবে। আর যারা গোর্খা, গারওয়ালি এবং রাজবংশী এবং ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট, 81 হচ্ছে চেস্ট, যেখানে 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন করতে হচ্ছে এবং 54 কেজি এখানে কিন্তু ওয়েট থাকতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি এই যা কিছু তথ্য রয়েছে এগুলো প্রত্যেকটি হচ্ছে
ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ইউবি ক্যাটাগরির জন্য মেয়েরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র, যেখানে এবি ক্যাটাগরির ক্ষেত্রে তাদের কিন্তু কোনো রকমের ভ্যাকেন্সি নেই। আর এখানে আরও একটি তথ্য, যারা জেনারেল, ওবিসি এবং এসসি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে এবং 48 কেজি ওয়েট থাকতে হচ্ছে। আর গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং এসটি ক্যাটাগরিতে 155 সেন্টিমিটার হাইট এবং 45 কেজি ওয়েট কিন্তু থাকতে হবে। আর যারা ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইউবি ক্যাটাগরিতে এখানে 162 সেন্টিমিটার, জেনারেল, ওবিসি এবং এসসি ক্যাটাগরিতে 51 কেজি এখানে কিন্তু তোমাদের ওয়েট থাকতে হবে। আর গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং এসটি ক্যাটাগরিতে 157 সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে, 47 কেজি। আর সাব ইন্সপেক্টর এবি ক্যাটাগরিতে ট্রান্সজেন্ডার, যেখানে দেখতে পাচ্ছ জেনারেল, ওবিসি এবং এসসি ক্যাটাগরিতে 166 সেন্টিমিটার, যেখানে 54 কেজি ওয়েট থাকতে হবে। আর গোর্খা, গারোয়ালি, রাজবংশী, এসটি ক্যাটাগরিতে 160 সেন্টিমিটার এখানে হাইট এবং 50 কেজি ওয়েট কিন্তু থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সির ক্ষেত্রে বলে রাখি, ছেলেদের ক্ষেত্রে যদি তোমরা ইউবি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে 164টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মেয়েদের ক্ষেত্রে ইউবি ক্যাটাগরিতে 100টি ভ্যাকেন্সি রয়েছে এবং এবি ক্যাটাগরিতে ছেলেদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 200টি। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 464টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ জেনারেল থেকে শুরু করে ইডাব্লিউএস রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে বলে রাখি, যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার দৌড় এখানে কিন্তু হবে 3 মিনিটে। আর মেয়েদের ক্ষেত্রে 400 মিটার দৌড় হবে 2 মিনিটে। আর ট্রান্সজেন্ডার ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 400 মিটার দৌড় হবে 1 মিনিট 40 সেকেন্ডে। তো সেক্ষেত্রে এই যে নির্দিষ্ট সময় রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি সিলেকশন প্রসেস কী রকমের রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে দেখে বলা হচ্ছে দ্য সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে ইউবি এবং এবি ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু তোমাদের এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং হুইচ উইল অ্যাক্ট এজ এ স্ক্রিনিং এক্সামিনেশন, অর্থাৎ প্রথমেই কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে, তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরে হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এখানে বলে কি প্রথমে কিন্তু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে, এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, কোয়ালিফাইং ইন নেচার, তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হচ্ছে ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন রয়েছে এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট। এই সমস্ত ধাপ রয়েছে, এই সমস্ত ধাপগুলি কোয়ালিফাই করলেই তোমরা মূল্যবান পোস্টে চাকরিটি পেয়ে যাবে। এখানে দেখো প্রথমে যে পরীক্ষাটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা বা স্ক্রিনিং টেস্ট হবে এবং এই পরীক্ষাটি হচ্ছে তোমাদের 200 নম্বরের, যেখানে দেখো বলা হচ্ছে যে জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে, এই সমস্ত সাবজেক্টের টোটাল কিন্তু 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং এই যে 200 নম্বরের পরীক্ষা এখানে দেখো বলা হচ্ছে 100 নম্বর থাকছে জেনারেল স্টাডিজ, যেখানে 50টি কোশ্চেন থাকছে এবং 50 নম্বর থাকছে লজিক্যালে এবং অ্যানালিটিক্যাল রিজনিংয়ের থেকে এখানে কিন্তু 25টি কোশ্চেন এবং 50 নম্বর এখানে থাকছে অ্যারিথমেটিক, যেখানে 25টি কোশ্চেন কিন্তু থাকছে। অর্থাৎ এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর করে থাকছে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, টোটাল যে সময় সেটা দেওয়া হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 90 মিনিটে 100টি প্রশ্ন এবং 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে 1/4, আর যেখানে কোশ্চেন পেপার সেট করা হবে ইংলিশে এবং বাংলাতে, অর্থাৎ ইংলিশে এবং বাংলাতে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। 1/4 থাকছে কিন্তু নেগেটিভ মার্কিং, যেখানে 90 মিনিটের কিন্তু সময় থাকছে এবং যেখানে 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং 200 নম্বরের এখানে কিন্তু তোমাদের পরীক্ষাটি হচ্ছে। প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ডাকা হবে এবং এই দুইটি হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। এবং তারপরে যে পরীক্ষাটি হবে এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন রয়েছে এবং এখানে 200 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। এবং যেখানে দেখতে পাচ্ছ পেপার 1 রয়েছে, পেপার 2 রয়েছে এবং পেপার 3 রয়েছে।
পেপার 1-এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ এবং এরিথমেটিক থেকে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ 50 নম্বর থাকছে জেনারেল স্টাডিজ এবং 25 নম্বর থাকছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এবং 25 নম্বর থাকছে এরিথমেটিক থেকে। এটা হচ্ছে পেপার 1 এবং যেখানে 2 ঘন্টা কিন্তু সময় দেওয়া হয়েছে, খুব ভালো কিন্তু সময় দেওয়া হয়েছে, 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, 2 আওয়ার্স কিন্তু এখানে ডিউরেশন থাকছে। এবং পেপার 2-এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ইংলিশ অফ 50 মার্কস, অর্থাৎ 50 নম্বর কিন্তু ইংলিশের এখানে পেপার 2 থাকছে, যেখানে 1 ঘন্টা সময় কিন্তু দেওয়া হবে। এবং পেপার 3-এর ক্ষেত্রে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি যে কোনো একটি ভাষাতে, অর্থাৎ এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, যেখানে 50 নম্বর থাকছে, 1 ঘন্টা সময় কিন্তু দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন এবং এখানে এই পরীক্ষাটি তোমাদেরকে কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং তারপরে তোমাদেরকে কিন্তু ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য। পার্সোনালিটি টেস্ট কিন্তু 30 নম্বরে রয়েছে, ঠিক আছে, 30 নম্বর কিন্তু পার্সোনালিটি টেস্ট রয়েছে। আর এখানে আরও একটি তথ্য, দ্য মিনিমাম পাসিং মার্কস ফর পার্সোনালিটি টেস্ট উইল বি 8, অর্থাৎ পাসিং মার্কস কিন্তু এখানে মিনিমাম 8 কিন্তু রয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য। তো এই হচ্ছে সম্পূর্ণ ধাপ, এই সমস্ত ধাপগুলো কোয়ালিফাই করতে হবে। এবং এখানে তোমাদেরকে বলে রাখি যে ফাইনাল মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট এখানে কিন্তু তৈরি করা হবে এই যে ফাইনাল যে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন হচ্ছে এবং যে পার্সোনালিটি টেস্ট হচ্ছে, যে টোটাল নম্বর, সেই টোটাল নম্বরের ভিত্তিতে এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে এবং এই যে সিলেবাসটি রয়েছে, এই সিলেবাসের পিডিএফটি আমি এই ভিডিও যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এই সিলেবাসের কমপ্লিট ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে। আর বলে রাখি, যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে মার্চের 9 তারিখ থেকে। মার্চের 9 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 7 এপ্রিল 2024 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 270 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি তুমি এসসি অথবা এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে 20 টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হচ্ছে এসসি এসটি ক্যাটাগরিতে, আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে 270 টাকা এখানে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। আর যারা যারা অ্যাপ্লিকেশন করবে দেখতে পাচ্ছে এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ফর্ম ফিল আপ করে ফাইনালি সাবমিট করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে, যেখানে এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। আর অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এডিট করতে পারবে বা কারেকশান করতে পারবে, যেখানে টোটাল 7 দিন কিন্তু সময় দেওয়া হবে তোমাদেরকে, যেখানে 10 এপ্রিল 2024 থেকে কারেকশান শুরু হবে এবং 16 এপ্রিল 2024 পর্যন্ত তোমরা সময় পাবে কারেকশান করার জন্য। তো সেক্ষেত্রে যারা যারা অ্যাপ্লিকেশন করবে খুব ভালোভাবে কিন্তু দেখে তারপরে ফাইনাল সাবমিট করবে, আর তবু ভুল হয়ে থাকলে 7 দিন তোমরা কিন্তু সময় পাচ্ছ কারেকশান করার জন্য। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অ্যাপ্লিকেশন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোপুরি কমপ্লিট করে দেবে এবং প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও, তার কারণ হচ্ছে ডাব্লিউবিপির তরফ থেকে কিন্তু খুব ভালো কিন্তু নিয়োগ 2024-এ শুরু হলো, যেখানে বলে রাখি ডাব্লিউবিপি কনস্টেবলের বিজ্ঞপ্তিও কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে, সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি বেরিয়ে গেল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু বিজ্ঞপ্তিও বেরিয়েছে। তো সেক্ষেত্রে এই যে দুটি বিজ্ঞপ্তি এবং তার সাথে আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, তো এই 3টি বিজ্ঞপ্তি অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে, খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও, সুবর্ণ সুযোগ রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সিতে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে। আর বলে রাখি, এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।